অনেকেই জিজ্ঞাসা করেন, দুধ কি সত্যি করে কোলেস্টেরল বাড়িয়ে দেয়, নাকি এটা একটা শুধু ভুল ধারণা? আজকে আমরা ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব ঠিক করেছি। আমাদের মধ্যে অনেকেই দুধ খান, কিন্তু মনে তাঁদের এই প্রশ্নটাই থাকে যে এই যে দুধ খাচ্ছি এটা হার্টের পক্ষে ভালো না খারাপ। প্রথমেই বুঝতে হবে দুধে ফ্যাট থাকে, আর সেই ফ্যাটের মধ্যেই আসল ব্যাপারটা লুকিয়ে আছে। হোল মিল্ক মানে পুরো চর্বি আছে যে দুধে, সেই দুধে অনেক থাকে স্যাচুরেটেড ফ্যাট, যা কী করে শরীরিক শরীরের মধ্যে যে এলডিএল, যেটাকে খারাপ খারাপ কোলেস্টেরল বলা হয়, সেটাকে বাড়িয়ে দেয়। কিন্তু সব দুধ তো আর একরকম নয়। লো ফ্যাট মিল্ক আছে, কোলেস্টেরলের ওপর খুব প্রভাব ফেলে। স্কিমড মিল্ক আছে, কোনো প্রভাবই নেই। সয় মিল্ক আছে, বরং কোলেস্টেরল কমাতেও সাহায্য করতে পারে। আমন্ড মিল্ক আছে, খুব কম ফ্যাট, হার্টের জন্য খুব ভালো। এবারে আমাদের শরীরে দু ধরনের কোলেস্টেরল আছে, একটা হচ্ছে এলডিএল, যেটা হচ্ছে খুব খারাপ কোলেস্টেরল, আর একটা হচ্ছে এইচডিএল, যেটাকে বলা হয় ভালো কোলেস্টেরল। এলডিএল কী করে, ধমনীকে জমে হার্টের ঝুঁকি বাড়ায়। আর এইচডিএল কী করে, শরীর থেকে অতিরিক্ত কোলেস্টেরলকে ভাগিয়ে দেয়। তাহলে দুধ নিজে থেকে কিন্তু কোনো কোলেস্টেরল বাড়ায় না। আসল বিষয় হলো আপনি কোন ধরনের দুধ খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন। প্রতিদিনের জন্য বেছে নিন লো ফ্যাট বা স্কিমড মিল্ক। মাঝে মাঝে হোল মিল্ক খেলে সমস্যা নেই, তবে কিন্তু একবারে এত বড় এক গ্লাস খেয়ে নিলাম ওটা নয়, পরিমিত খেতে হবে। এই ভিডিওটা যদি কাজে লাগে লাইক করুন, আর এমন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেল ন্যাচারাল হোমিওপ্যাথি সলিউশনসকে ফলো করুন। ভালো থাকবেন সবাই।